এটা নতুন কিছু না। আমরা দেখি ইতিহাস থেকে পৃথিবীতে যারা বৃহৎ শক্তি বলতে যেটা বোঝায় তারা সবই এই রকমেরই আচরণ করেছে। এবং প্রফেসর সলিমুল্লাহ সাহেব যেটা বলছিলেন আমি সম্পূর্ণ একমত যে এখনও কিন্তু আমরা দেখি যে দেখি ভিয়েতনাম যুদ্ধের সময় কিন্তু যতদূর মনে পড়ে ২০ জন শিক্ষার্থীকে গুলি করে মারা হয়েছিল, ২০ জন। এখনও সেরকম কিছু হয়নি। কিন্তু যে একটা বিষয় দেখছি যে ইউসিএলএতে যেটা হয়েছে, বাইরের থেকে এসে পটকা মেরেছে, তারপরে লাঠিসোঁটা দিয়ে পিটিয়েছে এবং পুলিশ ছিল, পুলিশে কোনো হস্তক্ষেপ করেনি। বরং এর পরে পুলিশ এসে যারা প্রতিবাদকারী তাদেরকে ডিসপার্স করেছে। এটা তো পরিষ্কার যে এটা সরকারের ইঙ্গিত আছে। যদিও লোকাল গভর্নমেন্ট তো হয় রিপাবলিকান না হলে ডেমোক্রেটদের আছে, সুতরাং কোনো সন্দেহ নেই এটা। আর সরকারের ইঙ্গিত না থাকুক, সবচেয়ে বড় কথা একটা বৃহৎ জনগোষ্ঠীর যাদের ইঙ্গিত আছে। কারণ আমরা দেখি যে জনমতে যেটা দেখি যারা একটু বয়স্ক তারা সব ইসরায়েলের পক্ষে, আর যারা ইয়াং তাদের একটা বড় অংশ এদিকে। তবে মার্কিন সরকার কি সমন্বয় করছে ওইভাবে তো আর নিশ্চয়ই বলেন, নিশ্চয়ের পিছনে কাজ করছে, তা নাহলে কী করে সম্ভব। উদাহরণ হিসেবে আমরা দেখি যে দুইটা পার্টি রিপাবলিকান এবং ডেমোক্রেট তারা তো দেখছি কঠিনভাবেই এই প্রতিবাদকারীদের বিরুদ্ধে তারা তো উস্কানি দিচ্ছে রাদার। এবং ফক্স টেলিভিশনের দেখলে আগের আমলে আমরা শুনেছি যে বিটিভিকে বলা হতো সাহেব বিবি গোলাম, কিন্তু আপনারা যদি দেখেন তাহলে আমার মনে হবে যে এই বিটিভি তার কাছে কিছুই না, একেবারেই কিছুই না। গাজার কোনো কিছু দেখাই না, বরং তারা বলছে অ্যান্টিসেমিটিজম বলছে, তারা খুব ভয় পাচ্ছে। ইহুদি ছেলেমেয়েরা ক্যাম্পাসে যাওয়ার জন্য দু একজনের সাক্ষাৎকার দিচ্ছে। এবং সাক্ষাৎকার কাদের দেখলাম, একজন ইরান থেকে এসেছে পালিয়ে, এরকম একটা মেয়ের সাক্ষাৎকার দেখালো। আরেকটা মেয়েকে দেখানো হচ্ছে যে তার হাত কেটে দিচ্ছিল, তার ওখানে খুবই হামাসের লোকেরা খুব খারাপ, প্যালেস্টাইনেরা খুব খারাপ, কিন্তু তার চেহারাটা দেখে মনে হয় না যে এটা আরব, অন্যরকম চেহারা লাগে। যাই হোক, আরও অনেক কিছু আমার মনে হচ্ছে দেখে দূর থেকে মনে হয় কনকক্টেড। তো এইটা পিছনে তো ডেফিনেটলি আছে। তার কারণ তারা যদি বিদেশে তাদের সিআইএ দিয়ে অনেক কিছুই করতে পারে, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান থেকে আরম্ভ করে অনেক ঘটনা ঘটাতে পারে, তাহলে তাদের দেশে এখান থেকে বিশ্বাস করা যায়। কি মেসেজটা তারা আসলে দিতে চায় এখানে? তারা যেভাবে চালাতে চায় সেইভাবেই তারা চালাতে চায়, তাদের কথা শুনতে হবে, এটাই বোঝায়। দুটি পার্টি, সেখানে কি কোনো শিক্ষিত, সেখানে কি কোনো মানবিক লোক নেই? আমার কিছুদিন আগে মনে হতো, আমি যেহেতু শিক্ষা সচিব ছিলাম, আমাকে জিজ্ঞাসা করেছিল টেলিভিশনে যে আমাদের লেখাপড়াকে। আমি বলি দেখেন, আমাদের লেখাপড়া হয়তো টেকনোলজির দিক থেকে আমরা পিছিয়ে আছি ইনোভেশনে, কিন্তু মানবিক দিক থেকে আমরা অনেক এগিয়ে আছি। কিন্তু এই আমেরিকার এই আন্দোলনটা দেখে মনে হলো যে না, যেগুলো পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় সেখানে ভালো কিছুই শেখানো হয় তাদেরকে, তাই আমার মনে হচ্ছে এটা দেখে। কিন্তু আমার কাছে অবাক লাগছে, যারা ইউরোপ এবং আমেরিকার সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, তারা তো বড় বড় জায়গায় পড়েছে, তারা কেন এরকম বিহেভ করে? তাহলে তাদের মনের গভীরে কি একটা ধর্মীয় বিদ্বেষ আছে মুসলিমদের প্রতি? কিন্তু ইয়াং লোক আধিপত্য বিস্তারের প্রশ্নে আমার মনে হয়, আমি খুবই ভালো বই পাই না যে জিওপলিটিক্সের, কিন্তু থিওপলিটিক্সের একটা বিষয় আছে, তারা কিছুতেই কিন্তু ছাড় দিতে চায় না। আমরা দেখি, আমার কাছে মনে হয় দিস ইজ নাথিং বাট এই সরকারগুলো এক্সটেনশন অফ মানে ধর্মযুদ্ধেরই এক্সটেনশন মনে হয় তাদের। তখন আপনি দেখেন আগে যখন ক্রুসেড হতো, তখন কিন্তু আগে জার্মানিতে আমি তো দেখি দেয়া আগে ইহুদিদের মেরে তারপরে এখানে আসতো। কেন তারা এই ইহুদিদের মেরেছে? তখন তাদের ধারণা ছিল যে তাদের যীশু খ্রিস্টকে কিন্তু ইহুদিরাই চাপ দিয়ে তো তাকে ক্রুশবিদ্ধ করতে বাধ্য করেছে। পঞ্চায়েত পিলাত তো খুব একটা রাজি ছিল না। আর সুবিধা ছিল যে সেই সময় আমার যতদূর মনে পড়েছি যে সেই সময় যিনি রোমের শাসনকর্তা ছিলেন তিনি তো খ্রিস্টান হয়েছিলেন, কিন্তু তার ওয়াইফও খ্রিস্টান হয়েছিলেন। সুতরাং মনে হচ্ছে এরকম, কিন্তু আর এরকম কিছু একটা আছে। এবং পুরনো লোকগুলো তারা সবাই কিন্তু দেখেন এটাকে সমর্থন করতে। সুতরাং এইটা সরকারের ডেফিনেটলি ইঙ্গিত আছে। সরকার খুব নেকেডলি সরকারের ইঙ্গিত হিসেবে আপনি দেখছেন। তার কারণ নজরুল ইসলাম খান, আরো ট্রাম্প তো বলছে, ট্রাম্পের বক্তব্য আরো আলোচনা শুনবো।